গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আমরা দুজনে আজকে কিন্তু বেরিয়ে গেছি। আজকে যাব হচ্ছে হাসপাতালে তোমাদের দাদাভাইকে ডক্টর দেখাতে। তোমরা সবাই জানো, যারা যারা ভিডিও কন্টিনিউ দেখছো তারা কিন্তু জানো যে আজকে আমরা ডক্টর দেখাতে যাব। আজকে অনেকেই জানতে চাইছো যে কী হয়েছে দাদাভাইয়ের, তাই পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তার জন্য তারপরে কিন্তু তোমরা জানতে পারবে যে ডক্টরবাবু কী বললো আর তোমাদের দাদাভাইয়ের শরীর কেমন আছে, সবটা জানার জন্য কিন্তু আজকে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা এখন ট্রেনে বসে গেছি। আর আমরা এই ট্রেনটাতেই যাই, কারণ তোমাদের দাদাভাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, খুব অসুবিধা হয়। তো তার জন্যই কিন্তু এই ট্রেনটায় গেলে পরে কিন্তু আমরা জায়গা ফাঁকা পাই, তার জন্যই কিন্তু আমরা এই ট্রেনটাতেই যাচ্ছি। আর পিজি হসপিটালে খুব সকাল সকালই যেতে হবে, তার কারণ ওখানে গিয়ে কিন্তু লাইনে দাঁড়াতে হয় আর অনেক ভিড় হয়। আর আজকে ছিল বুধবারে কিন্তু প্রচণ্ড ভিড়। সোমবার, বুধবার আর শুক্রবার কিন্তু এখানে ডক্টর বসে। তো এই 3টে দিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। বলো যে কি লাভ হলো? আমি বেশি কেউ হাঁটেনি, আমি তো আস্তে আস্তে আসলাম। তুমি তো ঘুরে ঘুরে বেশি হাঁটলে, আমি তো তোমার সাথে সাথেই চলে আসলাম, একই জায়গাতে এসে পৌঁছালাম। অত জোরে ওরে হেঁটো না, একটু পরে তো ক্লান্ত হয়ে যাবে। চলো তাতেই ডক্টরটা দেখিয়ে নিই। তারপর খেতে যাবে নাকি? হ্যাঁ, আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, চলো আগে ডক্টরটা দেখিয়ে নিই তাড়াতাড়ি। তারপরে তো আমরা ডক্টরখানায় গেলাম আর ওখানে টিকিট কাটলাম। আমাদের নাম্বার ছিল 88। অনেকটাই দেরি ছিল, মোটামুটি 30-40 মিনিট দাঁড়াতে হবে, তবে কিন্তু আমরা ডক্টর দেখাতে পারবো। যেহেতু বাইরে ভীষণ রোদ, তাই কিন্তু আমরা ভেতরে এসে দাঁড়িয়েছি আর ভেতরেই কিন্তু আমরা একটা জায়গায় বসেছিলাম। তো এইভাবে আমরা কিন্তু টাইম কাটাচ্ছিলাম, কখন আমাদের নাম্বার আসবে তখন আমরা ডক্টর দেখাতে পারবো। তো আমরা টিকিটটা আগে কেটে রাখি, তার কারণ এতে সুবিধা হয়। না হলে পিজি হসপিটালে ডক্টর দেখানোটা অতটা সম্ভব নয়। বুঝতেই পারছো, 4-5 বছর ধরে এখানে ডক্টর দেখাচ্ছি, যার জন্য কিন্তু এখানকার সব কিছু আমরা মোটামুটি ভালোভাবে জানা আছে। তো তারপরে দেখো, এটা হচ্ছে ন্যায্য মূল্যে ওষুধের দোকানে। তো ডক্টর দেখানোর পরে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি কিছু ওষুধ নিতে এসেছিলাম, কারণ হচ্ছে সব ওষুধ কিন্তু এখানকার কাজ করে না। প্রেশারের ওষুধগুলো কিন্তু তোমাদের দাদাভাইয়ের একদম কাজ করে না, তার জন্য কিন্তু আমি ওখান থেকে কিছু ক্যালসিয়ামের ওষুধ আর ভিটামিনের ওষুধগুলো নিই। তো ওখান থেকে আমরা ওষুধ নিয়ে নিচ্ছি। ঘামা ঘুমিয়েছি গরমে। কোথায় যাবে? এখান থেকে না কি ইসে যাবে? হাওড়া ইসে চলে যাবে? হাওড়া চলে যাবে? এখন আমরা কোথায় যাচ্ছি বলে দাও সবাই। তো এখন যাবো স্প্যানেট। তো চলো হাওড়ায় চলে যাবে, বাড়ি চলে যাবে। কি করতে যাবে? আপনি খাবেন? চলো তো, অনেকদিন পর বেরিয়েছি, একটু যাই, একটু ঘুরে আসি। সকাল সকাল ডক্টর দেখানো হয়ে গেল, তার জন্য চলো কন্টিনিউ দেখতে থাকো। চেষ্টা করি সবসময় নর্মালভাবে জীবনযাপন করতে। বুঝতেই পারছো, এটা একদিনের ব্যাপার না যে আজকে শরীর খারাপ কালকে ঠিক হয়ে যাবে, এটি কিন্তু সারা জীবনের ব্যাপার। আর আমাদের দুজনের কতই বা বয়স বলো, এই আমাদের জীবন শুরু। এখনই যদি আমরা ভেঙে পড়ি তাহলেই হয়ে যাবে খুব সমস্যা। তার জন্যই আমরা যতটা পারি চেষ্টা করি ওকে হ্যাপি রাখার জন্য। আমি যতটা পারি চেষ্টা করি, আর আমিও চেষ্টা করি যাতে নিজে একটু ভালোভাবে থাকতে পারি। তো কেমন লাগছে আমাকে দেখতে? ভালো লাগছে। এবার কোথায় যাবো? সারাদিন বলে যাচ্ছ আপনি খাবেন, চলো। আজ ডক্টর দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, 10:30-11টার মধ্যে আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছিলো। তাই তোমাদের দাদাভাই আর আমি ঠিক করেছিলাম, যেহেতু বাবাই সোনাও বাড়িতে নেই, তাই ভাবলাম চলো একটু ঘুরেই আসি আর একটু কিছু খাওয়া দাওয়া করে আসি। তো তারপরে দেখো একটু খাওয়া দাওয়া করতে আসলাম আর এসেছি মেনলি আমিই খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই এগুলো বাইরের খাবার বেশি পছন্দ করে না, ও কিন্তু কিছুই খায়নি, আমিই খেয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু দেখো শরীর অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েছে ট্রেনে বসে থাকতে থাকতে, তাই জন্যই তোমাদের কিছু শেয়ার করলাম। আর ও কিন্তু এখন না, আগাগোড়াই কিন্তু ট্রেনে উঠলেই ও কিন্তু ঘুমিয়ে পড়ে। তো আমি এটা তুলে রাখলাম, যেহেতু ও পরে দেখতে পাবে সেই জন্য। আর ট্রেনের মধ্যে আসার সময় তো একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে, কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের দাদাভাই তোমাদের সাথে শেয়ার করবে। তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের দাদাভাই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে।
তোমরা তো দেখলি সকালে গেছিলাম ডাক্তার দেখাতে, এই বাড়ি এলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, স্নান করলাম, তো একটুখানি বেরোবো তাই একটুখানি রেডি হয়েছিলাম। তো ডাক্তারে বললো যে পটাশিয়ামটা হাই আছে একটুখানি, বেশি না, 5.5 মতো আছে, 5.5 আছে। তো আম খাওয়া হয়েছিল একদিন, আর একদিন মটন খেয়ে ফেলেছিলাম, তাই পটাশিয়ামটা একটু হাই হয়েছে। ডাক্তারে বললো ওটা তেমন কিছু ব্যাপার নয়, ডায়ালিসিস হয়, ডায়ালিসিসে পটাশিয়াম ফ্রি মেরে নেবে। আর ক্রিয়েটিনিনটা ওটা কোনো ফ্যাক্ট করে না, ক্রিয়েটিনিন ওঠানামা করে। আর 3টে করে ডায়ালিসিস নিতে বলেছে, ডায়ালিসিস তো করেই যাচ্ছি। আর এইগুলোই বললো ডাক্তারে। আর পাউডার টাউডার এখন কিছু খেতে বলেনি, কেন পাউডার, পটাশিয়াম পাউডার খেলে শরীরে একটু প্রবলেম হয়, প্রবলেম বলতে স্টুলটা শক্ত হয়, তাছাড়া কিছু না, আর কিছু হয় না। আর ডক্টর বলেও নি ওটা খেতে, বললো ডায়ালিসিস করলেই ঠিক হয়ে যাবে। তো চলো একটুখানি বেরিয়ে আসি। এখন তোমাদের দাদাভাই বেরোচ্ছে, আসলে একটু রাস্তায় যাবে, এখন একটু বন্ধুদের সাথে দেখা করতে, সারাদিন বাড়ি ছিল না। আর শরীরটা কেমন আছে তোমার সেটা একটু সবাইকে শেয়ার করো। শরীর ঠিক আছে, এখন ভালো আছে। আর আমরা একটু টেনশনেই পড়ে গেছিলাম, যেহেতু পটাশিয়াম ক্রিয়েটিন এতটা বেড়ে গেছিলো, তো ডক্টরবাবু যেভাবে বললো তাতে একটু নিশ্চিন্ত হলাম। কিন্তু যাই হোক, ওকে আর আমটাম বেশি খায়নি ও। সব থেকে একটা বড় কথা, আজকে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল ট্রেনে, আমি ওনাকে চিনি না, উনি আমাকে হট করে জিজ্ঞেস করলো ভালো আছো দাদা? আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমি তো ঠিক চিনতে পারলাম না, বলছে আমি তোমার ভিডিও দেখি, বাবুর কথা জিজ্ঞেস করলো, তাই খুব ভালো লাগলো। দাদা নিজে এসে কথা বললো আমাদের সাথে। যদি কোনো দিন দেখা হয় কারোর সাথে অবশ্যই কথা বলবেন, আমরা কথা বলতে খুব ভালোবাসি, আর খুব খুব ভালো লাগলো। দাদা ভাই এখন বেরোচ্ছে, যাক ও একটু ঘুরে আসুক। আর আমি নেক্সট কি করছি আমরা তোমাদের সাথে পরে শেয়ার করছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো, তো আমরা খেতে বসে গেছি। আজকে দেখো বাড়িতে এসে শরীরটা আর ভালো লাগছিল না, সেই জন্য বেশি কিছু করিনি, সিম্পল ডাল আর আলু ভাজা রান্না করেছি। তো ডাল আর আলু ভাজা করেছি, যেহেতু আমাদের আজকে না সকালবেলায় ভাত খাওয়া হয়নি, তোমরা তো দেখতেই পেরেছো যে আজকে রুটি খেয়েছি আমরা, সেই জন্য কিন্তু একটু গরম গরম ভাত বানালাম। তো তোমাদের দাদাভাইও খুব খেতে চাইছিল একটু ভাত, তার জন্যই ভাত করেছি। কি গো, ডাল আলু ভাজা দিয়ে হবে তো? শান্তি বলো। বাইরে খাবার খেয়ে পোষায় না, আমার ডাল আলু ভাজাটা শান্তি করে খাওয়া, শান্তির খাবার, সত্যি তাই, আমারও ভীষণ ভালো লাগে, আর এই রাতের বেলায় ভীষণ ভালো লাগে। চলো বন্ধুরা, এখন খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের সকাল থেকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।